এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বিপিএল ম্যাচ এবং দর্শকদের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এবারের বিপিএল এর সবচাইতে আরাধ্যের ম্যাচ বলা হচ্ছে, কারণ তামিম ইকবাল লোকাল বয়, চট্টগ্রামের সন্তান, দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন, 1.5 দশকের বেশি। সে তামিম ইকবালের ফরচুন বরিশালের সঙ্গে চিটাগাং কিংসের ম্যাচ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। কিছুক্ষণ আগে আমরা এই মুহূর্তে টিকিট যেখানে বিক্রি হয় ঠিক তার পাশেই রয়েছে, কিছুক্ষণ আগে এখানে লম্বা সারি রয়েছে, কিন্তু যেহেতু ম্যাচ শুরু হয়ে গিয়েছে সেহেতু দর্শকরা আসলে ইতিমধ্যে কিন্তু গ্যালারির অর্থাৎ স্টেডিয়ামে প্রবেশের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা রয়েছে আসলে এম এ আজিজ স্টেডিয়ামে। এখান থেকে স্টেডিয়াম অর্থাৎ যে মূল মাঠে খেলা হচ্ছে প্রায় 5 মাইলের মতো দূরত্ব। সব মিলে আসলে দর্শকরা ঠিক সেখানে আসলে এই মুহূর্তে অবস্থান করছে। তবে ম্যাচের যদি কথা বলি, অন্যান্য ম্যাচের ধারাবাহিকতায় এই ম্যাচে কিছুটা ব্যতিক্রম আমরা দেখছি। যেহেতু যদি চট্টগ্রাম পর্বের কথা বলি, ফরচুন বরিশাল যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টস জিতে তারা কিন্তু এবার আর আগে ব্যাটিং নয় বরং বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এবং চিটাগাং কিংসের যদি কথা বলি, চিটাগাং কিংস প্রথম ম্যাচ হারার পরে টানা বেশ 4টা ম্যাচ তারা জিতেছিল। এরপরে আবার কিন্তু সবশেষ ম্যাচে তারা হেরে গেছে রংপুরের বিপক্ষে। সব মিলে এই ম্যাচটায় যারা জিতবে টেবিলের মূলত 2 নম্বর জায়গাটা তার পোক্ত করার একটা সমীকরণ থাকবে। সেই সঙ্গে যে কোয়ালিফায়ারের কথা বলি, যেখানে যে দৌড়ে কিন্তু ইতিমধ্যে রংপুর নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছে, সেই কোয়ালিফায়ারের কিন্তু অনেকটাই বলা যায় যে কোয়ালিফায়ারের দৌড়েও তারা অনেক দূর এগিয়ে যাবে, কারণ দু দলেরই পয়েন্ট সংখ্যা কিন্তু সমান। আর দর্শকদের উন্মাদনার কথা বলছিলাম, সকাল থেকে আমরা রয়েছি যে টিকিট কাউন্টারগুলোতে কিন্তু দর্শকদের উপচে পড়া ভিড় রয়েছে। জানেন যে সপ্তাহের প্রথম কর্মদিবস, এরপরও আসলে এবারের বিপিএলে কিন্তু অন্তত মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে এবং গ্যালারিতে কিন্তু দর্শকদের তুমুল আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। একটু বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এর আগে ঢাকার বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে অর্থাৎ চট্টগ্রামের গ্যালারি থেকে লিটন দাসকে দুয়োধ্বনি দেওয়া হয়েছিল। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ দেশ এবং দেশের বাইরে অনেক সমালোচনা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি আমলে নিয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি আজ থেকে গ্যালারিতে কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিছু পর্যবেক্ষক থাকবেন, যারা আসলে দর্শকদের যে আচরণ, সে আচরণগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করবেন। এবং জানেন যে আইসিসির নিয়মও বলছে, বা আইসিসির নিয়মও কিন্তু দর্শকদের মাঠে এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণে কিন্তু তাকে স্টেডিয়ামে ব্যান সহ নানা ধরনের তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, অর্থাৎ যে সমস্ত দর্শকরা এই কাজগুলো করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নেমে আসে। তো আজ হয়তো বলাই বাহুল্য যে হয়তো বা সেই অবস্থায় কিছুটা উত্তরণ হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে যে দর্শকদের উন্মাদনা এবং বিপিএল এর সবশেষ আপডেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিছুক্ষণ পর মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচের টিকিট বুথ করা হয়েছে এম এ আজিজ স্টেডিয়ামে। সেখান থেকে যুক্ত হয়ে দর্শক এবং ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহবুব রিমন।